জানেন আমার হাতে এই ভারতের ভিতরে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মা, শুধু এখানেই শেষ নয়, 70 লক্ষের মতো গুনাহগার মুসলমানেরা আমার হাতে এসে তওবা করেছে, আর জীবনে তারা গুনাহের কাজ করবে না। খাজা মঈনুদ্দিন চিশতি বড় খুশি, কিন্তু তার মা জননী ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন, এই কারামতি, এই বুজুর্গি তোমার না, এই বুজুর্গি হলো আমি মায়ের। জোরে কন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলা, আমি একটা মুহূর্ত বিনা ওযুতে সময় পার করি নাই। জোরে কন সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ায় এসেছো, তোমাকে আমি যতবার দুধ পান করাইছি ততবার আমি উজু করে তারপরে আমি তোমাকে দুধ পান করাইছি। আমি মা কখনো অপবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাই নাই। আমি মা নিজেও কখনো অপবিত্র অবস্থায় থাকতাম না। এই কারামতির কারণে, আমার এই বুজুর্গের কারণে আল্লাহ তাআলা তোমার এই জবানের ভিতরে এরকম বরকত দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। যার কারণে তোমার কথায় মুগ্ধ হয়ে মানুষ আজকে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে তোমার কথা শুনে হাজার হাজার ফাসিক ব্যক্তিরা তোমার হাতে তওবা করে দ্বীনের পথে ফিরে আসে। জোরে কন সুবহানাল্লাহ। তাদের মায়েরা কি আমল করতেন? তারা সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, যার কারণেই তাদের গর্ভ থেকে এরকম মঈনুদ্দিন চিশতির মতো এরকম জগৎ বিখ্যাত অলির জন্ম হয়েছে। আর আপনার আমার ঘরের মা বোনদের অবস্থা কি? তারা উজু গোসলের কোনো খবরই থাকে না, তারা সারাদিন কাজ আর কাজ। মা বোনেরাও যদি আজ থেকে তওবা করে জীবনে আর বিনা উজুতে থাকবে না, সব সময় পবিত্র অবস্থায় থাকবে, ওই অবস্থায় যদি স্বামীকে রান্না বান্না করে খানা খাওয়ায়, পবিত্র অবস্থায় যদি সন্তানকে দুধ পান করায়, পবিত্র অবস্থায় যদি সন্তানকে খানা পিনা করায়, তাহলে ওই সন্তানও এরকম জগৎ বিখ্যাত অলি হবে। ওই স্ত্রীর স্বামীও যদি গুনাহগার হয়, এরকম পবিত্র হাতের খানা খাওয়ার বরকতে কোনো না কোনো একদিন ওই স্বামীও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এই জন্য পবিত্র হাতের রান্না যদি স্ত্রীরা যদি চিন্তা করে না, এখন থেকে আমি যখনই রান্না বান্না করব, আমি পবিত্র হয়ে উজু অবস্থায় রান্না বান্না করব, তাহলে আশা করা যায় ওই ঘরের সদস্যদের ভিতরে আপনার নেক কাজ করার আগ্রহ আগের চাইতে অনেক বেড়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। তাদের ভিতরে গুনাহ করার সম্ভাবনা অনেক কমে যাবে। শুধুমাত্র পবিত্র থাকার আমলটা চালু করে দেন, ঢিলাকুলুক ব্যবহার করার আমলটা চালু করে দেন। এবং যারা এরকম পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে আয়াতও নাজিল করেছে যে যারা আপনার প্রস্রাব পায়খানা করে, ঢিলাকুলুকও ব্যবহার করে, পাশাপাশি পানিও ব্যবহার করে, অর্থাৎ তারা ডাবল পবিত্রতা অর্জন করে। যদিও সাধারণভাবে যদি কেউ মনে করেন ঢিলা ব্যবহার করে বা প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে, এতে পবিত্রতা অর্জন হয়ে যাবে, কিন্তু উত্তম হলো এর পাশাপাশি পানিও ব্যবহার করা। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আরও বেশি ভালোবাসেন, কেন ওই ব্যক্তি বেশি পবিত্রতা অর্জনকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ তারা বেশি রকমের সতর্ক থাকে, নাপাকি থেকে তারা বেঁচে থাকে। তাহলে যে ব্যক্তি এরকম 5 বেলা উজু করে, নামাজ আদায় করে, আর হাদিসের ভিতরে এটাও আসছে যখন বান্দা উজু করে, যখন তার মুখমণ্ডল ধৌত করে, তখন মুখের বা চোখের এই গুণাগুলো উজুর পানির সাথে ঝরে যায়। জোরে কন সুবহানাল্লাহ। যখন সে হাত ধৌত করে, তখন হাতের দ্বারা যত গুনাহ হয়েছে এই গুণাগুলো উজুর পানির সাথে বের হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। রসুল বলেন, তোমাদের বাড়ির সামনে যদি কারো প্রবাহিত নদী থাকে বা একটা খাল থাকে, দৈনিক যদি কোনো ব্যক্তি সেখানে 5 বার গোসল করে, বলো তো দেখি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে, ওই ব্যক্তির শরীরে তো কোনো রকম ময়লাই থাকতে পারে না।
আমরা একবার গোসল করি প্রতিদিন, এতেই আমরা পরিষ্কার হয়ে যাই, শরীরে কোনো ময়লা থাকে না। তাহলে যে ব্যক্তি 5 বার এরকম গোসল করবে তাহলে তার শরীরে তো কোনো ময়লা থাকতেই পারে না। তখন রাসূল বললেন, ঠিক আমার ওই উম্মতের উদাহরণ হলো এরকম, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক শ্রেণীর মানুষ হলো যারা তওবাকারী, যারা নিজেদের গুনাহ থেকে তওবা করে, অর্থাৎ যাদের আত্মাটা পরিষ্কার, যাদের আত্মাটা পবিত্র থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসেন। আর 2 নম্বর হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা শারীরিকভাবে বাহ্যিকভাবেও যাদের পোশাক আশাক শরীরটা পবিত্র থাকে, নাপাকি থেকে পবিত্র থাকে, এরকম মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মানে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যেই 2 শ্রেণী মানুষকে ভালোবাসেন, একটা হলো যাদের আত্মাটা পবিত্র থাকে, আর 1 নাম্বার মানুষ হলো যাদের দেহটা পবিত্র থাকে। অর্থাৎ শরীরটা যদি আপনার আমার পবিত্র থাকে তাহলে এটাও যেরকম আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসার একটা কারণ, ঠিক আত্মাটাও যদি পবিত্র থাকে তাহলে ওই আত্মা পবিত্রকারী ব্যক্তির ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এই পবিত্রতা এমনই একটা গুণ যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান যেন তার বান্দাটা শারীরিকভাবে আত্মিকভাবে পবিত্রতা হাসিল করতে পারে, বান্দা যেন তার ব্যক্তিগত জীবনকে পবিত্র রাখতে পারে, তার পারিবারিক জীবনটাকে যেন সে পবিত্র রাখতে পারে। তাহলে আল্লাহ তাআলা এতে খুশি হয়ে যায়। আর বান্দা যখন অপবিত্র থাকে তখন শয়তান ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান চায় মানুষ যেন নাপাকি হালতে থাকে, শয়তান চায় মানুষ যেন পারিবারিকভাবে নাপাকিকে এটাকে প্রতিষ্ঠা করে, সামাজিকভাবে যেন নাপাকিটা এটা বেশি প্রচার প্রসার পায়, তাহলেই শয়তান খুশি হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্রতা এটা আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার একটা গুণ, আর অপবিত্রতা শয়তানের কাছে ভালো হওয়ার একটা গুণ। এখন আপনার আমার ফায়সালা নিতে হবে যে আমি আল্লাহ তাআলার প্রিয় হব না শয়তানের কাছে প্রিয় হব। যদি আল্লাহর কাছে পছন্দের হতে হয় তাহলে আপনাকে আমাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, আপনার পোশাকটা পবিত্র থাকতে হবে, আপনার দেহটা সবসময় পবিত্র রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে। অনেক মানুষ দেখা যায় নামাজই পড়ে না, তাহলে তো তারা উজু করে না। আর যে ব্যক্তি উজু করে না তাহলে তো তার শরীরটা পবিত্র থাকতে পারে না। দেখবেন কিছু মানুষকে যদি বলেন যে চলেন নামাজে যাই, বলবে না এখন যেতে পারবো না, পরে। আর যদি একটু শক্ত করে ধরেন যে না যেতেই হবে, তখন বলতে বাধ্য হয় যে কাপড় ভালো না। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে সে প্রসাব পায়খানা করে ঢিলাগুলো ব্যবহার করে না, সে পানি ব্যবহার করে না, তার মানে সে সারাটা দিন নাপাকেই থাকে। আপনি এত দামের পোশাক পরে কি লাভ হবে যদি আপনার পোশাকটা নাপাক থাকে? এই পোশাকটা যদি পবিত্র থাকে, হাদিসের ভিতরে আসছে এই পোশাকটাও আল্লাহ তাআলার জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। পোশাকটাও আল্লাহ তাআলার কি করে? জিকির করে। এখন যদি পোশাকটা নাপাকি লাগে তাহলে ওই পোশাকটা আল্লাহ তাআলার জিকির করবে? করবে না। তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার কোনো রহমতও আসবে না, বরং যে ব্যক্তি অপবিত্র থাকবে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার লানত আসে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন, ফেরেশতারা ওই ব্যক্তিকে ঘৃণা করেন। যে ব্যক্তি নাপাকি নিয়ে ঘুরে বেড়ায়, রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসে না। এমনকি তার যে সাথের যে ফেরেশতারা আছে তারাও কষ্ট পায়।
আপনি যদি অপবিত্র থাকেন, এর দ্বারা রহমতের ফেরেশতারা কষ্ট পায়, আপনার সাথের ফেরেশতারা কষ্ট পায়, আল্লাহ তাআলা আপনার উপরে অভিসম্পদ দেয়, আসমানের ফেরেশতারা আপনাকে ঘৃণা করে। তাহলে অপবিত্রতা থাকা এটা অনেক রকমের ক্ষতি আছে। এজন্য আমরা অপবিত্র থাকব না, সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করব। কেননা প্রত্যেকটা নবী রসুল ওযু অবস্থায় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন। সমস্ত নবীরা তারা ওযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতেন। আর উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা 3টে পদ্ধতি দিয়েছেন পবিত্রতা থাকার। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য পদ্ধতি একটা বাড়ানো হয়েছে। সমস্ত নবী রসুলরা শুধুমাত্র ওযু আর গোসলের মাধ্যমেই পবিত্রতা অর্জন করতে পারতেন, তৃতীয় কোনো অপশন ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা আরেকটা বাড়তি সুযোগ দিয়েছেন, সেটা হলো যদি পানি না পাওয়া যায় তাহলে সে তায়াম্মুম করেও পবিত্রতা অর্জন করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগটা শুধু আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল একবার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে এরপরে তায়াম্মুম করলেন। তায়াম্মুম করা দৃশ্য সাহাবায়ে কেরাম দেখেছেন। সেখান থেকে কিছু দূরে পানি দেখা যায়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সামনে তো কিছু দূর গেলেই আমরা পানি পাইতেছি, তাহলে আপনার এখনই কেন তায়াম্মুম করার দরকার হলো? রসুল বলেন যে আমার জানা নাই যে আমি ওই পর্যন্ত বেঁচে থাকবো কিনা, আমার হায়াত ওই পর্যন্ত আমি যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি এখানে পবিত্র মাটি পেয়েছি, আমি এখনই তায়াম্মুম করে নিয়েছি। এরপরে যখন আমি পানি পেয়ে যাব তখন আবার আমি আর একবার উযু করে নেব। তাহলে চিন্তা করেন, তারা একটা মুহূর্ত অপবিত্র অবস্থায় থাকতেন। আর রসুল যখন এই কথা বললেন যে সমস্ত নবী রসুলদের তারা পবিত্র অবস্থায় থাকতেন, উযু গোসলের মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করতেন, এবং এই পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং পবিত্রতা অর্জনকারী যদি এই উযু গোসল অবস্থায় অর্থাৎ পবিত্র অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদায় দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দিন যখনই উযু ভেঙে গেছে সাথে সাথে উযু করেছেন অথবা তায়াম্মুম করেছেন, আর যখনই সে উযু করেছেন তখনই সে তাহিয়াতুল উযু নামাজ আদায় করেছেন। তো আল্লাহ তাআলা এই আমলের বরকতে তার মর্যাদা এত বাড়াইছেন, মেরাজের রাতে রসুল যখন জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করতেছেন 7 আসমানের উপরে, সেখানে রসুল শুনতে পায় জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের খরম, সেই খরমের শব্দ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জমিনে এসে বলতেছেন, হে বেলাল, তুমি এমন কি আমল করতেছো, তোমার এমন কি গোপন আমল আছে যেই আমলের বরকতে তুমি থাকো জমিনে অথচ তোমার পায়ের শব্দটা শোনা যায় জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রকম মর্যাদা আসমানের কোনো ফেরেশতাও লাভ করতে পারে নাই, তুমি জমিনে থেকে তোমার পায়ের খরমের শব্দ জান্নাতে চলে গিয়েছে, বলো কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওগো পয়গম্বর, আপনি অনেক দিন আগে একটা কথা বলেছিলেন, দুনিয়ার সব নবী রাসূলরা উযু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, সব নবী রাসূলরাই পবিত্র অবস্থায় থাকতেন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্যে, ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় আমি ওই দিন থেকে একটা দিনও অপবিত্র অবস্থায় থাকি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সব সময় উযু ভেঙে যাওয়ার সাথে সাথে উযু করে নিতাম। শুধু তাই নয়, উযু করে আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা আমার এই আমলের কারণে আমাকে এরকম মর্যাদা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানেই শেষ নয়,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কত বড় জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, যেই ভারতবর্ষের ভিতরে তার এক হাতে কালেমা পড়ে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মনটা বড় খুশি, তার একার হাতে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু এখানে শেষ নয়, 70 লক্ষ ফাসেক গুনাহগার ব্যক্তিরা তারা হাত ধরে তওবা করেছে, আর গুনাহের কাজ করবে না। মনে বড় খুশি, আমার হাতের মাধ্যমে এরকম লক্ষ লক্ষ মানুষ, পথ ভোলা মানুষ আজকে আল্লাহর পথে ফিরে এসেছে। তিনি এই কথা তার মায়ের কাছে গিয়ে বলতেছে, ও মা, জানেন আমার হাতে এই ভারতের ভিতরে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মা, শুধু এখানেই শেষ নয়, 70 লক্ষের মতো গুনাহগার মুসলমানেরা আমার হাতে এসে তওবা করেছে, আর জীবনে তারা গুনাহের কাজ করবে না। খাজা মঈনুদ্দিন চিশতি বড় খুশি, কিন্তু তার মা জননী ডাক দিয়া বলে, ও মঈনুদ্দিন, এই কারামতি, এই বুজুর্গি তোমার না, এই বুজুর্গি হলো আমি মায়ের। জোরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলা, আমি একটা মুহূর্ত বিনা ওযুতে সময় পার করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ায় এসেছো, তোমাকে আমি যতবার দুধ পান করাইছি, ততবার আমি উযু করে তারপরে আমি তোমাকে দুধ পান করাইছি। আমি মা কখনো অপবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাই নাই। আমি মা নিজেও কখনো অপবিত্র অবস্থায় থাকতাম না। এই কারামতির কারণে, আমার এই বুজুর্গের কারণে আল্লাহ তাআলা তোমার এই জবানের ভিতরে এরকম বরকত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে তোমার কথায় মুগ্ধ হয়ে মানুষ আজকে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে তোমার কথা শুনে হাজার হাজার ফাসিক ব্যক্তিরা তোমার হাতে তওবা করে দ্বীনের পথে ফিরে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মায়েরা কি আমল করতেন? তারা সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, যার কারণেই তাদের গর্ভ থেকে এরকম মঈনুদ্দিন চিশতির মতো এরকম জগৎ বিখ্যাত অলির জন্ম হয়েছে। আর আপনার আমার ঘরের মা বোনদের অবস্থা কি? তারা উযু গোসলের কোনো খবরই থাকে না, তারা সারাদিন কাজ আর কাজ। মা বোনেরাও যদি আজ থেকে তওবা করে জীবনে আর বিনা উযুতে থাকবে না, সব সময় পবিত্র অবস্থায় থাকবে, ওই অবস্থায় যদি স্বামীকে রান্না বান্না করে খানা খাওয়ায়, পবিত্র অবস্থায় যদি সন্তানকে দুধ পান করায়, পবিত্র অবস্থায় যদি সন্তানকে খানা পিনা করায়, তাহলে ওই সন্তানও এরকম জগৎ বিখ্যাত ওলি হবে। ওই স্ত্রীর স্বামীও যদি গুনাহগারও হয়, এরকম পবিত্র হাতের খানা খাওয়ার বরকতে কোনো না কোনো একদিন ওই স্বামীও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এই জন্য পবিত্র হাতের রান্না যদি স্ত্রীরা যদি চিন্তা করে না, এখন থেকে আমি যখনই রান্না বান্না করব, আমি পবিত্র হয়ে উযু অবস্থায় রান্না বান্না করব, তাহলে আশা করা যায় ওই ঘরের সদস্যদের ভিতরে আপনার নেক কাজ করার আগ্রহ আগের চাইতে অনেক বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ভিতরে গুনাহ করার সম্ভাবনা অনেক কমে যাবে। শুধুমাত্র পবিত্র থাকার আমলটা চালু করে দেন, ঢিলাকুলুক ব্যবহার করার আমলটা চালু করে দেন। এবং যারা এরকম পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে আয়াতও নাজিল করেছে যে যারা আপনার প্রস্রাব পায়খানা করে ঢিলাকুলুকও ব্যবহার করে, পাশাপাশি পানিও ব্যবহার করে, অর্থাৎ তারা ডাবল পবিত্রতা অর্জন করে। যদিও সাধারণভাবে যদি কেউ মনে করেন ঢিলা ব্যবহার করে বা প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে, এতে পবিত্রতা অর্জন হয়ে যাবে, কিন্তু উত্তম হলো এর পাশাপাশি পানিও ব্যবহার করা। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আরও বেশি ভালোবাসেন, কেন ওই ব্যক্তি বেশি পবিত্রতা অর্জনকারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ তারা বেশি রকমের সতর্ক থাকে, নাপাকি থেকে তারা বেঁচে থাকে।
তাহলে যে ব্যক্তি এরকম 5 বেলা উজু করে, নামাজ আদায় করে, আর হাদিসের ভিতরে এটাও আসছে যখন বান্দা উজু করে, যখন তার মুখমণ্ডল ধৌত করে, তখন মুখের বা চোখের এই গুণাগুলো উজুর পানির সাথে ঝরে যায়। জোরে কন সুবহানাল্লাহ। যখন সে হাত ধৌত করে, তখন হাতের দ্বারা যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো উজুর পানির সাথে বের হয়ে যায়। জোরে কন সুবহানাল্লাহ। রসুল বলেন, তোমাদের বাড়ির সামনে যদি কারো প্রবাহিত নদী থাকে বা একটা খাল থাকে, দৈনিক যদি কোনো ব্যক্তি সেখানে 5 বার গোসল করে, বলো তো দেখি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে ওই ব্যক্তির শরীরে তো কোনো রকম ময়লাই থাকতে পারে না। আমরা একবার গোসল করি প্রতিদিন, এতেই আমরা পরিষ্কার হয়ে যাই, শরীরে কোনো ময়লা থাকে না। তাহলে যে ব্যক্তি 5 বার এরকম গোসল করবে তাহলে তার শরীরে তো কোনো ময়লা থাকতেই পারে না। তখন রসুল বললেন, ঠিক আমার ওই উম্মতের উদাহরণ হলো এরকম, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করে, তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা 5 বার উজু করি, আর এই 5 বার উজু করার দ্বারা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার জামে মসজিদে উজু করতেছেন, তার পাশেই বসে একটা যুবক উজু করতেছে। তিনি তাকায়া দেখেন আল্লাহ তাআলা এমন অন্তর্দৃষ্টি ইমাম আবু হানিফাকে দান করেছেন, অজুর পানির ভিতরে জিনার গুণাগুলো ভেসে ভেসে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা ওই যুবককে ডেকে বলে, হে যুবক, তুমি কি জিনা করেছো নাকি? যুবক অবাক হয়ে বলতেছে, হুজুর, আমি যে এই কাজ করেছি এটা আমার আল্লাহর, আমি ছাড়া আর কেউ দুনিয়ায় দেখে নাই। এমন জায়গায় গিয়ে করেছি দুনিয়ার কোনো মানুষ ওইটা দেখে নাই। বলতেছে, তুমি আমার পাশে বসে উজু করেছো, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা পানিগুলো যখন প্রবাহিত হয়ে যাইতেছে, আমি তাকাই দেখলাম ওই উজুর পানির সাথে জিনার গুণাগুলো ভেসে ভেসে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফাকে এমন এক অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন। ওই যুবক বলতেছে, হুজুর, আমি আজ তওবা করলাম, আর জীবনে আমি আর জিনা ব্যভিচার করব না, আমি আর জীবনে কোনো গুনাহের কাজ করব না। কেননা রসুল তো বলেছেন যে উজুর মাধ্যমে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো এভাবে ধুয়ে যায়, মুছে যায়। এখানে একটা ফিকহি মাসালা হলো, ইমামে আবু হানিফা বলেন, এই জন্য তোমরা উজুর পানি থেকে সাবধানতা অবলম্বন করবে। যখন কেউ উজু করবে এই উজুর পানি যেন সিটে তোমার শরীরে না লাগে, তোমার পোশাকে যেন কারো উজুর পানি এসে না লাগে, কেননা উজুর পানির দ্বারা গুনাহ ঝরে যায়। তাহলে এই গুনাহযুক্ত পানি যদি তোমার আমার শরীরের ভিতরে লাগে, তাহলে উজুর উদ্দেশ্য হলো অপবিত্রতা দূর করা, পবিত্রতা অর্জন করা। এখন যদি উজুর পানির ছিটা যদি শরীরের ভিতরে লাগে, বা অন্য কোনো ব্যক্তির উজুর পানি যদি আমার গায়ে লেগে যায়, পোশাকে লেগে যায়, তাহলে এই গুনাহযুক্ত পোশাকে তুমি তো আবার আল্লাহর সামনেই দাঁড়াইবা। এজন্য তোমরা উজুর পানি থেকে সাবধানতা অবলম্বন করবে। যেহেতু উজুর পানিটা এটা গুনাহ ধুয়ে মুছে শেষ করে দেয়, এজন্য এরকম কারো উজু করা পানি থেকেও আমরা কি করব? পবিত্রতা অর্জন করব, অর্থাৎ সাবধানতা অবলম্বন করব, যেন কারো উজু করা পানিও যেন আমাদের শরীরে না লাগে। এখন বলতে পারে, হুজুর, যদি লেগে যায় তখন আর কি করব? যদি লেগে যায় ওই অবস্থায় নামাজ হবে, নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু তাকওয়ার দৃষ্টিতে আপনার এইটা থেকে বেঁচে থাকাই জরুরি। একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। ফতোয়ার দৃষ্টিতে অনেক জিনিস জায়েজ হলেও তাকওয়ার দৃষ্টিতে সেটা নাজায়েজ হয়ে যায়। তাই এরকম কিছু বিষয় আছে। তাহলে আমরা চেষ্টা করব যেন উজুর পানি থেকে আমরা কি করতে পারি? সাবধানতা অবলম্বন করতে পারি। এবং মা বোনদেরকে আমরা আজ থেকে এই আমলটা করার জন্য উৎসাহিত করব, যে যখনই রান্নাবান্না করবে সব সময় উজু অবস্থায় রান্নাবান্না করবে। এবং আমরা যেন সব সময় টিস্যু পেপার বা ঢিলাকুলুকের এই আমলটা চালু করি। তাহলে কি হবে?
আমাদের শরীরটা যদি পবিত্র থাকে, আমাদের পোশাকটা যদি পবিত্র থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর এই বাহ্যিক পবিত্রতার দ্বারা আস্তে আস্তে আপনার অন্তরটাও একসময় পবিত্র হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ঘর থেকে উযু অবস্থায় বের হন, তখন আপনার এই চোখ দিয়ে নেক দৃষ্টি দিতে মনে চাইবে, ভালো জিনিস দেখতে মনে চাইবে। তখন আপনার দুইটা চোখ শুধু মসজিদ তালাশ করবে। তখন আপনার ভিতরে ইবাদত করার মতো একটা জজবা পয়দা হবে। মানুষ উযু করলেই তার মনে চায় নামাজ পড়তে, উযু করলেই মনে চায় কোরআন তেলাওয়াত করতে। আর যদি কেউ বিনা উযুতে বের হয়, অর্থাৎ অপবিত্র অবস্থায় থাকে, তখনই তার মনে চাইবে টেলিভিশনের দিকে তাকাইতে, বেগানা নারীর দিকে তাকাইতে, তখন মন ছুটে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। এই জন্য পবিত্র অবস্থায় থাকলে মন দেল এটাও পবিত্র থাকে, আর অপবিত্র অবস্থায় থাকলে আপনার আমল আখলাক এটাও অপবিত্র হয়ে যাবে, অন্তরটাও অপবিত্র হয়ে যাবে। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা সব সময় পবিত্র অবস্থায় থাকবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? পানি না পাওয়া গেলেও অন্ততপক্ষে তায়াম্মুম করে নেব, যখনই পানি পাওয়া যাবে সাথে সাথে উযু করে নেব। এই আমলগুলো করা যাবে না ইনশাআল্লাহ? এটা তেমন কোনো কষ্টের কাজই না। আপনি শরীর থেকে নাপাকি বের করে দিয়েছেন, আপনি পবিত্র হয়ে যাবেন, আপনার মন দেল এটাও ভালো লাগবে, পাশাপাশি আপনার আত্মাটাও পবিত্র হয়ে যাবে। মা বোনদেরকেও আমরা এই পরামর্শ দেব যে তারা যেন অবশ্যই ঢিলাকুলুক ব্যবহার করে এবং অবশ্যই উযু অবস্থায় যেন রান্নাবান্না করার চেষ্টা করে। যে সমস্ত মহিলাদের ছোট শিশু আছে দুধ পান করায়, তাদেরকেও বলবো তারাও যেন এরকম মঈনুদ্দিন চিশতির মায়ের মতোই আমলটা চালু করে দেয়। যখনই বাচ্চাকে দুধ পান করাবে বা কোনো খাবার খাওয়াবে, সে যেন অবশ্যই নিজে পবিত্র হয়ে এরপরে যেন খানা খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে যদি করতে পারি, তাহলে আজকেও এরকম মঈনুদ্দিন চিশতির মতো জগৎ বিখ্যাত ওলি আপনার আমার ঘর থেকেই বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এরকম জগৎ বিখ্যাত ওলি হাসান বসরি, ফজলুল করিম, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো এরকম ওলি আপনার আমার ঘর থেকেও তৈরি হবে। কেন হয় না? আমাদের আমল আখলাক ভালো না, আমরা পবিত্রতা থেকে অনেক দূরে সরে গিয়েছি। তাহলে যে কথা বলতেছি, এই পবিত্রতার যেরকম আপনার শারীরিক পবিত্রতা আছে, আত্মারও পবিত্রতা আছে। আত্মার পবিত্রতাকারী এবং শারীরিক পবিত্রতাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা গুনাহ থেকে তওবা করে, যাদের অন্তরটা পবিত্র, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং যারা নিজের শরীরটাকে পবিত্র রাখে, পোশাক আশাক পবিত্র রাখে, তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। এই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আমাদের আত্মাকে পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হবে? পবিত্র অবস্থায় থাকতে হবে। এবং হাদিসের ভিতর আরেকটি আমলের কথা বলা হয়েছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমাদের আত্মাটাকে পরিষ্কার করার জন্য অন্যতম হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। আপনি যতক্ষণ ওযু অবস্থায় থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন, আপনার শরীরের পোশাক আশাক তো জিকির করবেই, এর দ্বারা আপনার বাহ্যিক পবিত্রতা হবে। এবং মুখের দ্বারা যদি আপনি জিকির চালু করে দেন, ওই জিকিরের মাধ্যমে আপনার পাশাপাশি আত্মাটাও পবিত্র হয়ে যাবে। আর যে ব্যক্তি আত্মাটাকে পবিত্র করতে পারলো, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো, সে সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা পবিত্র অবস্থায় থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করব এবং ঘর বাড়ি সব সময় পবিত্র রাখার চেষ্টা করব। নাপাকি থেকে আমরা বেঁচে থাকব, কেননা নাপাকি পছন্দ করে শয়তান, জিন্নাত। এই জাতিরা নাপাকি পছন্দ করে। অনেক ঘরে দেখবেন জিন পরে মানে আক্রমণ থেকে বাঁচতেই পারে না। এরা যদি আজ থেকে পবিত্রতার আমল চালু করে দেয়, বাচ্চাদেরকেও এরকম পবিত্র অবস্থায় রাখতে পারে, সমস্ত নাপাকি থেকে যদি নিজেরা বেঁচে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে এই যে জিন পরিদের যে খারাপ যে দৃষ্টি বা আসর, এগুলো অনেক ক্ষেত্রে দূর হয়ে যাবে। এবং যেই সমস্ত ঘরে নিয়মিত কোরআনের তেলাওয়াত হয়, ওই সমস্ত ঘরে কখনো বদ জিনের আনাগোনা থাকে না। ওই সমস্ত ঘরে কখনো কোনো সন্তানকে কোনো দুষ্ট জিন আক্রান্ত করতে পারে না। এজন্য আমাদের ঘরে
অনেক মা বোনরা আছে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু এক রমজান মাস ছাড়া তারা কোরআন শরীফ ধরেও দেখে না। সারা 11টা মাস কোরআন শরীফকে ওই আপনার আলমারিতে রেখে দেয়, এরপর রমজান মাস আসলে তখন মনে পড়ে যে আহারে কোরআন শরীফ খতম দিতে হবে। দৈনিক আপনি নিয়ম করে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, সন্ধ্যায় আপনার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করতে পারে। এর দ্বারা অনেক ফজিলত আছে। আরও ফজিলত হলো ওই সমস্ত ঘরে কখনো রিজিকের অভাব হবে না। জোরে কন সুবহানাল্লাহ। জিন পরীদের কোনো আসর তো থাকবেই না, সেই সমস্ত ঘরে কোনো রোগ ব্যাধিও কম হবে, এমনকি আল্লাহর রহমত বেশি হবে, সেই ঘরে রহমতের ফেরেশতার আনাগোনাও বেড়ে যাবে। তাহলে আমরা এই সমস্ত আমল করব। কি আমল? নিজে পবিত্র থাকব, নিজের পোশাক পরিচ্ছদ পবিত্র রাখব, পরিবারের সবাইকে পবিত্র রাখার চেষ্টা করব। এর দ্বারা আল্লাহ আমাদের ভালোবাসবেন। আর অপবিত্র থাকলে শয়তান আপনাকে ভালোবাসবে। শয়তান চায় দুনিয়ার সব মানুষ যেন নাপাকির ভিতরে থাকে, আর এই অবস্থায় মারা গেলে সোজা সে জাহান্নামে চলে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের পরিবারকে আগে ঠিক করব, এরপরে আমাদের সমাজের ভিতরে যত অপবিত্রতা আছে, যত জুলুম আছে, যত জাহিলিয়াত আছে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এগুলো এক ধরনের নাপাকি, সামাজিক নাপাকি। সমাজের ভিতরে জুলুম আছে না নাই, দুর্নীতি আছে না নাই, চাঁদাবাজি, গুণ, ঘুম, ধর্ষণ, রাহাজানি, বিভিন্ন রকমের নাপাকি আমাদের সমাজের ভিতরেও আছে। তো আগে আমরা নিজেরা পবিত্রতা হাসিল করি, এরপরে আমরা সমাজের নাপাকিগুলো দূর করার চেষ্টা করি, তাহলেই আমাদের কাজের ভিতরে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেকে আগে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুক, এরপরে সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করবার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।